কেউ কোনো রকমের কোনো অথরিটির কোনো পজিশনই মানে ভিসি প্রো ভিসি রেজিস্টার কেউই কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি আমাদের সাথে। পরবর্তী মুভমেন্ট আমরা তো অথরিটিকে একটা সময় দিয়েছি সোমবার অবধি, তার মধ্যে যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ না করেন, আমাদের দাবি সনদের সাথে আমাদের সাথে অ্যাটলিস্ট কথা না বলতে আসেন, তাহলে আমরা অ্যাডমিন ব্লকেটের দিকেই যাব। গিটারের রিদমে গান, সঙ্গে হল্লাবোল স্লোগান, নাগরিক মিছিলের হাত ধরে যাদবপুরে আন্দোলনের বসন্ত। দেখা যাচ্ছে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ডাকে নাগরিক মিছিল, এবং সেই নাগরিক মিছিলে পড়ুয়ারা যেরকম পা মিলিয়েছেন, সঙ্গে কিন্তু আহত যে ছাত্র ইন্দ্রানুজ রায়, তার বাবা অমিত রায়, তিনিও কিন্তু পা মিলিয়েছেন। পয়লা মার্চে ধুমধুমার পরিস্থিতিতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় ভর্তি হাসপাতালে। তারপর থেকেই আন্দোলনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অচলাবস্থা অব্যাহত বিশ্ববিদ্যালয়ে। এই অবস্থায় অচলাবস্থা কাটাতে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে উপাচার্য ভাস্কর গুপ্তকে আলোচনায় বসার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা, কিন্তু উপাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়নি উপাচার্যের, জারি রয়েছে অচলাবস্থা। এই অবস্থায় সমস্যা মেটাতে নতুন ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা। তার মধ্যেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে কেউ যোগাযোগ না করলে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকেজ অর্থাৎ প্রশাসনিক কাজকর্ম স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়ারা। আমরা আবারও তাদেরকে বলছি যে তারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চাই এই লড়াইটাতে তাদের দায় নিয়ে লড়তে হবে আমাদের পাশে, এবং তারা যদি সেটা না করে তাহলে সোমবার থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের দিকে এগোতে বাধ্য হব। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন মানে এটাও স্পষ্ট করে দেওয়া দরকার যে স্টুডেন্টদের কোনো ধরনের স্কলারশিপ বা একাডেমিক বা ক্লাস বা ল্যাবের কাজ আটকাবে না, কিন্তু ভিসি প্রো ভিসি রেজিস্টারের যে অফিস, সেই অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 8B ধরে যাদবপুর থানা ঘুরে ফের ক্যাম্পাস। স্বল্প রাস্তার মিছিল বার্তা দিল অচলাবস্থা কাটাতে আগামীতে বৃহত্তর আন্দোলনের। পোস্টার ফ্লেক্সে দেখা গেল শনিবারের অশান্তিতে ধৃত যাদবপুরের প্রাক্তনী মোহাম্মদ শাহিল আলীর নিঃশর্ত মুক্তির দাবি। ছিল পূর্ণ সময়ের উপাচার্য নিয়োগ, ছাত্র সংসদ নির্বাচনের দাবিও। মিছিলের সামনের সারিতে ছিলেন শনিবারের ঘটনায় আহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়। ছিলেন যাদবপুরের ঘটনার প্রতিবাদে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বন্ধ সমর্থনকারী ছাত্রী সুশ্রিতা সোরেনও। এটা তো খুব দুর্ভাগ্যজনক বিষয়। বাচ্চা ছেলেমেয়েরা দাবি করছে তাদের সঙ্গে আলাপ আলোচনার জন্যে, আর ছাত্রছাত্রীরা আমাদের সন্তান সম, তাদের সঙ্গে আমাদের যে কোনো স্তরে যে কোনো সময় আলাপ আলোচনা করা যায়। সেজন্য আলোচনাটা শুরু করাটা খুব দরকার। আমি চাই অথরিটিসের তরফ থেকে যারা আছেন তারা দ্রুত আলাপ আলোচনা শুরু করুন। বিশ্ববিদ্যালয়ের যে সুস্থ পঠন পাঠনের যে পরিবেশ, সেই পরিবেশটাকে আবার পুনরুদ্ধার করতে হবে, চালু করতে হবে। ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনার রাস্তা খোলা রাখতে হবে, আলাপ আলোচনা দ্রুত শুরু করতে হবে। ইন্দ্রানুজের উপর যে আক্রমণ হয়েছে, যে গণতন্ত্র সমাজের যে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার যে বর্বর আক্রমণ, এটা কিন্তু আমার উপরেও হয়েছে, এবং আজকে যাদবপুরে হয়েছে, মেদিনীপুরে হয়েছে, পরবর্তীতে যে কোথাও হবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাই এই আক্রমণের প্রতিরোধ গড়ে তুলতে সমস্ত ছাত্র সমাজকে একত্রিতভাবে লড়াইয়ের ময়দানে নামার আহ্বানের জন্য আমরা কিন্তু আজকে এসেছি। যাদবপুরে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি ইসি বৈঠকও। এই অবস্থায় সরকারের ভূমিকায় ক্ষুব্ধ পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা নাগরিক মিছিলে সক্রিয়ভাবে পা মেলালেন তারাও। ওরা অভিযোগ করতো যে বাম আমলে নাকি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনিলায়ন প্রতিষ্ঠিত হয়েছে, অথচ ক্ষমতায় এসে দেখা গেল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বৈরাচারী শাসন কায়েম করেছে, সমস্ত জায়গায় নিজের দলের লোককে প্রতিষ্ঠিত করেছে, এবং সেখানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, স্কুলগুলোকে দখল করেছে, সেখানে নমিনেটেড কমিটি চালাচ্ছে। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বশাসিত সংস্থাগুলোতে গণতন্ত্র বলে কিছু নেই। আগামী দিনে যাতে কর্তৃপক্ষ দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করুক, তার দাবি নিয়েই কিন্তু দেখা গেল পড়ুয়াদের রাজপথে নামতে। ক্যামেরায় জ্যাকে সিংয়ের সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।